বিজেপি নেতা হিসেবে উনি করেননি, হাইকোর্টের লয়ার হিসেবে করেছেন। এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে? ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে। আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না, তো আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি। আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে। বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করছে। দেখুন, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। ওখানে একজন রেপ কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে রেপের করে 6 মাস জেলে ছিল। সে প্রথমে উস্কানি দিয়েছে, আর সব জায়গায় তো আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুড়বো, এটা তো সব জায়গায় হয় না। সবাই রসগোল্লা ছুড়বে না, টিট ফর ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর। দাদা, যেরকম ভাবে রায় এসছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎই নষ্ট হয়ে গেছে। এর দায় কি শিক্ষা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। মমতা ব্যানার্জি 21,000 মদের দোকান আর ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ করে না। আরও একটা বিষয়, দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন, তার দলের এমপিরা যখন পার্লামেন্টে যাবে তারা কি আদৌ পার্লামেন্টে যাওয়ার যোগ্য? যাবেই না কেউ পার্লামেন্টে, সবাইকে লোক হারাবে। চন্দ্রপুরে 70টি পরিবার বাড়িতে ঢুকতে পারছে না, তার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু আমাদের জেলা ইউনিট দেখছে, আমাদের ল সেল দেখছে, আমরা অতি সত্বর ঢোকাবো। এবং এবারে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের গুন্ডারা। খুব সাবধান থাকুন। এদের গুন্ডামি ছাড়া, মিথ্যা মামলা করা ছাড়া অন্য কিছু নেই। বেড়ো থানাতে কি হয়েছে আপনি জানেন? আমাদের লোকের মেরে পা ভেঙেছে, আবার আমাদের লোকের নামে কেস করেছে। চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না, অন্য কি করবে? কেষ্ট মুড়ির টিনে করে 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতো, মাল দিত কেষ্ট। সেই জন্য কেষ্ট ভালো ছেলে তো হবেই। এমন ভালো ছেলে, ওর সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে ইডি। জনগণ দেখছে, এরা বলছে খুব দয়ালু, দয়ালু খুব। হ্যাঁ, খুব দয়ালু, মাল প্রচুর টাকা তুলতো আর মমতা ব্যানার্জিকে পাঠাতো। কাকুর কণ্ঠস্বর ম্যাচ করে গেছে ইডি জানালো আজকে হাইকোর্টে। এবং হাইকোর্টের বিচারপতি অমিত সিনহা, আমার সাহেবের কি হবে? প্লিজ স্যার, প্লিজ। জাল আর গামছা দুটাই যাবে। দাদা বলছি, সুপ্রিম কোর্টে কি এবার যে অবস্থা চলছে, চেষ্টা করছেন, চেষ্টা তখনই সফল হবে যখন রাজ্যের শিক্ষা তো যৌথ দায়িত্ব, কেন্দ্র এবং রাজ্যে সরকার পরিবর্তন করতে হবে। সরকার পরিবর্তন অতিরিক্ত ক্যাবিনেট নোট পড়তে জানেন না, না ইংরেজি জানেন না? চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ ক্রিয়েট মমতা ব্যানার্জি করেছিল, তার মূলেই নিয়োগেরা করে। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur.
K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design.